মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী অঞ্চল এমনই একটা অঞ্চল যেখানে কোনো দলেরই অতীতে কোনো দিন মন্ত্রী হয়নি। আমার অঞ্চলে পর্যটনের তেমন কোনো কেন্দ্র নেই। আমার অঞ্চলে সমুদ্র সৈকত কিংবা বন অঞ্চলও নেই। এই অঞ্চলের মানুষের জন্য বড় দুর্ভোগ। এই অঞ্চলের গরমের সময় সবচেয়ে গরম, শীতের সময় সবচেয়ে শীত, এরকম একটা অঞ্চল থেকে আজ আমি এসেছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা বীর মুক্তিযোদ্ধা, তারা এখন বয়সের ভারে সবাই নুয়ে পড়েছে। এই মানুষদের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন চিকিৎসার। এই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিকটতম হাসপাতাল, সেখানে গিয়ে তেমন কোনো চিকিৎসা তারা পায় না। আবার বয়সের ভারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এটা তাদের জন্য কষ্টের। আমার উত্থাপিত বিষয়, জানার বিষয়, মুক্তিযোদ্ধা যে কমপ্লেক্সগুলো হয়েছে, এই কমপ্লেক্সগুলোর ভিতরে মুক্তিযোদ্ধাদের জন্য যারা বেঁচে আছে এবং তাদের পরিবারের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকের কোনো ব্যবস্থা করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের আছে কিনা, এটা আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানের একজন মাননীয় সদস্য, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলেছে যে উনি ইচ্ছাকৃত বলেন নাই। আমার মনে হয়েছে, আমি সাইকোলজির ছাত্র, কিন্তু উনি বক্তব্য রাখতে গিয়ে বলে ফেলেছেন মন্ত্রী, কিন্তু এটা আপনার প্রসিডিউর, এটা থেকে যাবে। সেক্ষেত্রে কারণে আমি আশা করি টন্ট্রি শব্দটা এক্সপান্স করে দেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় হুইপ। টন্ট্রি এক্সপান্স হলো।